হরে কৃষ্ণ। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন মতের মানুষ বসবাস করে। কেউ শিবের আরাধনা, কেউ কালী, কৃষ্ণ বা রাম ইত্যাদি উপাসনা করে থাকে, যার কারণে একে অপরের প্রতি অনেক রকম বিরূপ মন্তব্য করে থাকে। অমুকের থেকে শ্রেষ্ঠ ভগবান, এমন অনেক কথা রয়েছে। মূলত শাস্ত্র সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় এমন ধরনের মন্তব্য হয়ে থাকে। ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং কৃষ্ণ, এদের মধ্যে কে শ্রেষ্ঠ, কার শক্তি বেশি? আমাদের এক এক শাস্ত্রে এক একজনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাহলে কি আমাদের সনাতন শাস্ত্রগুলি সব মিথ্যা? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর কখনো কোনো দেবতা বা ভগবান নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি থাকবে না। আগে আমাদের জানতে হবে সনাতন ধর্মের মূল গ্রন্থগুলি কি, তারপর সেই গ্রন্থের থেকে প্রমাণ করতে হবে। আমাদের সনাতন ধর্মে রয়েছে 4খানা বেদ, 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 108টা উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, যা ব্যাসদেব কর্তৃক লেখা হয়েছে। এছাড়া বেদান্ত সূত্রের ভাষ্য রয়েছে। তবে আজকের আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। প্রথমত 18খানা পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 6টি সাত্ত্বিক পুরাণ, 6টি রাজসিক পুরাণ এবং 6টি তামসিক পুরাণ। সাত্ত্বিক পুরাণে ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে শ্রেষ্ঠ বলা হয়েছে, রাজসিক পুরাণে ব্রহ্মাকে শ্রেষ্ঠ করা হয়েছে এবং তামসিক পুরাণে শিবকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ রয়েছে, যেমন 1 সাত্ত্বিক, 2 রাজসিক এবং 3 তামসিক। তাই যে যেই গুণে অবস্থান করছে সে সেই গুণের দেবতা এবং সেই গুণের গ্রন্থগুলিকে সে পছন্দ করে এবং তাকে তারা পরমেশ্বর বলে মানে। আমাদের সনাতন ধর্মের মানুষ যে গুণেরই হোক না কেন, রজ, তম, সত্য, তার জন্য সেই ধরনের উপাসনা পদ্ধতি রয়েছে। এজন্য আমাদের সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ। তার জন্য তাকে অন্য ধর্ম গ্রহণ করতে হয় না, সে তার ধর্মতেই সব ধরনের উপাসনা পদ্ধতি পেতে পারে। তবে শাস্ত্র জ্ঞান কম থাকায় অনেকেই আমাদের এই ধর্মের উপর আস্থা না রেখে ধর্মান্তরিত হয়ে থাকে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃয়ান্ত্রী পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মজ্জাজিন অফিমাম। যারা তামসিক গুণ সম্পন্ন ব্যক্তিত্ব, তারা তমগুণের দেবতা শিবকে পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং তারা তামসিক গ্রন্থ অধ্যয়ন করে। আর যারা রাজসিক গুণ সম্পন্ন, তারা রাজসিক দেবতা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান মনে করে এবং তারা রাজসিক গ্রন্থ পড়ে। আর যারা সাত্ত্বিক গুণ সম্পন্ন, তারা বিষ্ণুকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। শক্তির দিক থেকে এরা 3জনই, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শিব, এরা 3জনই সমান, কিন্তু গুণগতভাবে পার্থক্য রয়েছে। শিব তমগুণের দেবতা, ব্রহ্মা রজগুণের দেবতা এবং বিষ্ণু সত্যগুণের দেবতা। শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের 6, 7, 8 নম্বর শ্লোকে ভগবান এই গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। সেখানে কোনটা শ্রেষ্ঠ গুণ সেটাও ব্যাখ্যা করেছেন। নিকৃষ্ট গুণ হচ্ছে তমগুণ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে রজগুণ এবং সবথেকে উৎকৃষ্ট গুণ হচ্ছে সত্যগুণ। তাই গীতার এই শ্লোকের ব্যাখ্যা অনুসারে সাত্ত্বিক গুণ, সাত্ত্বিক দেবতা এবং সাত্ত্বিক গ্রন্থই সর্বোৎকৃষ্ট। এখন আসা যাক কতগুলি গুণ রয়েছে। শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দক্ষিণ বিভাগের বিভাব লাহরীতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের 64 গুণের কথা উল্লেখ করেছেন। এই 64 গুণের মধ্যে
ব্রহ্মার রয়েছে 50 গুণ, শিবের রয়েছে 55 গুণ, আর বিষ্ণুর রয়েছে 60 গুণ। আমি আবার বলছি, ব্রহ্মার রয়েছে 50 গুণ, শিবের রয়েছে 55 গুণ, আর বিষ্ণুর রয়েছে 60 গুণ। কিন্তু কৃষ্ণের রয়েছে 64 গুণ। কৃষ্ণ হচ্ছেন 64 গুণে পূর্ণ বা পরিপূর্ণ ভগবান। শ্রীমদ্ ভাগবতমে সেই কথাই বর্ণনা করছেন। শাস্ত্রে ব্রহ্মাকে ঈশ্বর বলা হয়। সংস্কৃত ঈশ ধাতু থেকে ঈশ্বর শব্দের উৎপত্তি হয়েছে। ঈশ্বর মানে যিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করেন। এই অর্থে সনাতন ধর্মে অনেক ঈশ্বর রয়েছে, যেমন ইন্দ্র, চন্দ্র, বরুণ ইত্যাদি অনেক দেবতা রয়েছে। প্রত্যেকেই কোনো না কোনো কিছু নিয়ন্ত্রণ করছে। যেমন বরুণদেব জলকে নিয়ন্ত্রণ করেন, অগ্নিদেব আগুনকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু এরা কেউই পরমেশ্বর ভগবান নন। যেহেতু ব্রহ্মা থেকে শিব 5 গুণ বেশি রয়েছে, তাই শিবকে বলা হচ্ছে মহেশ্বর, মহা ঈশ্বর। অর্থাৎ এই যে এত ঈশ্বর, এই সমস্ত ঈশ্বরের ঈশ্বর যিনি, তিনি হচ্ছেন মহেশ্বর শিব। এই যে এত ঈশ্বরকে যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন ভোলানাথ, মহেশ্বর ভগবান শিব। এরপর রয়েছে বিষ্ণু, যিনি 60 গুণের অধিকারী, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সমস্ত বিশ্বকে তিনি পরিচালনা করছেন 60 গুণ নিয়ে। কিন্তু ভাগবত পুরাণে বলছে এই বিষ্ণুর উপরেও একজন রয়েছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ, বা ব্রহ্মবৈবর্ত পুরাণেও সেটা বলা হচ্ছে, যাকে কেউ আর কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি হচ্ছেন কৃষ্ণ, স্বয়ং পরিচালিত। তাই কৃষ্ণের হচ্ছে 64 গুণে পূর্ণ, বিষ্ণুর থেকেও আরও 4টি গুণে গুণান্বিত, যে গুণ ব্রহ্মা, বিষ্ণু, শিব কারোর মধ্যে নেই। এজন্য কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বা পরাৎপর ঈশ্বর। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের শরীর থেকে ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং পঞ্চ প্রকৃতি প্রকাশিত হয়েছে। 3 গুণের 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা কৃষ্ণের শরীর থেকে সৃষ্টি হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণ কেন মানব? যেহেতু বেদ শাস্ত্রে, উপনিষদে সেখানে 18খানা পুরাণের বর্ণনা করছে, এবং সেই 18খানা পুরাণের মধ্যে এই ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভাগবত পুরাণ এগুলো রয়েছে। সুতরাং এটাকে আমাদের অবশ্যই মানতে হবে। তো এইভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বর্ণনা করা হয়েছে। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে শিবকে তো অনেক গ্রন্থে পরমেশ্বর ভগবান বলা হয়েছে, প্রকৃতপক্ষে কোনো সাত্ত্বিক গ্রন্থে শিবকে পরমেশ্বর ভগবান বর্ণনা করা হয়নি। শিবকে পরমেশ্বর ভগবান বর্ণনা করা হয়েছে তামসিক পুরাণে, আর রাজসিক পুরাণে ব্রহ্মার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, আর সাত্ত্বিক পুরাণে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যেহেতু গুণশ্রেষ্ঠ সত্যগুণ বা সাত্ত্বিক গ্রন্থ, তাই সাত্ত্বিক গ্রন্থকে সর্বোৎকৃষ্ট বলে স্বীকার করা উচিত। প্রায় সব মানুষই জন্মগতভাবে তমগুণ নিয়েই জন্মগ্রহণ করে থাকে। তারপর শুদ্ধ সংস্কারের মাধ্যমে আস্তে আস্তে সে রজগুণে উপনীত হয়। রজগুণ থেকে তখন সে আবার সত্যগুণে অধিষ্ঠিত হয়, এবং সত্যগুণের পরে পরিশেষে ত্রিগুণাতীত স্তরে উন্নীত হয়। তখন সে ভগবানের সঙ্গ লাভ করে। তো এভাবে ভগবান তার গীতায় বর্ণনা করেছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবম সর্বম ইতিস্ব মহাত্মা সুদুর্লভ। হে অর্জুন, বহু বহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন বাসুদেব কৃষ্ণই সব,
এমন মহাত্মা খুবই সুদুর্লভ। তাই যারা রজগুণে আছে বা তমগুণে আছে তারা কখনোই ভগবানকে স্বীকার করবে না, বা তাদের গুণের প্রভাবে তারা কৃষ্ণকে ভগবান হিসেবে ধরতে চায় না বা স্বীকার করতে চায় না। কিন্তু তপস্যার ফলে আস্তে আস্তে স্বীকৃতির ফলে যখন অনেক জন্ম অতিবাহিত হবে তখন অবশ্যই তারা তাদের গুণের পরিবর্তন হবে এবং তখন তারা কৃষ্ণকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারা ভগবান বলে স্বীকার করবে। এই কথা কিন্তু গীতায় ভগবান বললেন। আর ব্রহ্মা, বিষ্ণু, শিব এনার হচ্ছেন ভগবানের যে 6 প্রকার অবতার রয়েছে, যে পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যোগ অবতার, মন্বন্তর অবতার আর শক্তাবেশ অবতার। এই 6 অবতারের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, শিব হচ্ছেন গুণাবতার। 3 গুণে এই জগতে তারা সৃষ্টি, পালন এবং সংহারের নিমিত্তে প্রকাশিত হয়ে থাকেন। মূলত এই ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা 3 জনই হচ্ছে কৃষ্ণের একটা প্রকাশ। অর্থাৎ যেই শিব সেই কৃষ্ণ, যেই বিষ্ণু সেই কৃষ্ণ, আবার যে ব্রহ্মা সেই কৃষ্ণ। কৃষ্ণের ত্রিমূর্তি, যেহেতু ভগবান এই 3টে কার্য করবার জন্য 3টি রূপ ধরে থাকেন, এই 3 রূপ ধরে তিনি এই জগৎকে পরিচালনা করেন। তাই এখানে কেউ ছোট নয়, ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই কৃষ্ণের একটি প্রকাশ। তাই সকলকে আমাদের সমানভাবে শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করা উচিত। হরে কৃষ্ণ। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আপনাদের 100% সিওরিটি দিচ্ছি, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে মনের ভিতরে যে প্রশ্নটা রয়েছে যে ব্রহ্মা, বিষ্ণু, শিব বা কৃষ্ণকে, তার 100% উত্তর পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে পুনরায় দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অনেক কথা বলার ছিল কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আমি অনেক কথা এখানে এড়িয়ে গেছি। তো পরে নেক্সট কোনো ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব।